নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 29শে মার্চ 2026 রয়েছে কামদা একাদশী। আর এই কামদা একাদশীর পর 3 রাশির শুরু হবে কোটিপতি যোগ। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত। 2026 সালে এই একাদশী তিথি শুরু হচ্ছে 28শে মার্চ সকাল 8:45 এবং এই একাদশী তিথি শেষ হবে 29শে মার্চ সকাল 7:46। উদয় তিথি অনুসারে 29শে মার্চ কামদা একাদশী ব্রত মানতে হবে। 30শে মার্চ 2026 সকাল 6:31 থেকে সকাল 7:09 মধ্যে ব্রত ভঙ্গ করতে হবে। ধর্মগ্রন্থে কামদা একাদশীকে অত্যন্ত পবিত্র একাদশী হিসাবে বর্ণনা করা হয়েছে। পদ্মপুরাণ অনুসারে জানা যায় এই ব্রত ব্যক্তিকে তার পূর্বজন্ম এবং বর্তমান জীবনের পাপ থেকে মুক্তি দিতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে এই ব্রত ব্যক্তিকে যেমন মুক্তি দেয়, ঠিক তেমনি ব্যক্তির জীবনে যা যা দুঃখ কষ্ট রয়েছে সেটি কমতে শুরু হয়। তবে মনে রাখবেন, এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর নাম জপ করবেন এবং পুজো করবেন। এই দিন অবশ্যই আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করে নেওয়ার। কিন্তু যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন তবে বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। এই দিন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 1008 বার জপ করবেন। সন্ধ্যার সময় ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এই দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিকে অবশ্যই দান করবেন, কিছু খাদ্য খাবার খাওয়াবেন। এতে আপনার পূর্বজন্মের যে পাপ তা কিন্তু অনেকটাই কমবে এবং বর্তমান জীবনে যে দুঃখ কষ্ট সেখান থেকে খুব সহজেই পরিত্রাণ পাবেন। কামদা একাদশীর পর থেকে অর্থনৈতিক উন্নতি হবে 3টি রাশির। আর এই 3টি রাশির যে শুধু অর্থনৈতিক উন্নতি হবে এমনটা নয়, অর্থের পাশাপাশি পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে শান্তি ফিরবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা দূর হবে। ঈশ্বর স্বয়ং আপনাকে রাস্তা দেখাবে। এতদিন আপনি যে ভ্রমের বশবর্তী হয়েছিলেন সেখান থেকে এবার আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। ঈশ্বর আপনার হাত ধরবে। কাজেই এই 3 রাশির জাতক এবং জাতিকারা যদি ঋণের মধ্যে ডুবে থাকেন, কোর্ট কেসে ফেসে থাকেন, শত্রুতার দ্বারা আক্রান্ত যদি হয়ে থাকেন, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। এছাড়াও সন্তানের কারণে আপনার মনের মধ্যে যে মানসিক দুশ্চিন্তা ছিল, উদ্বিগ্নতা ছিল, তা কিন্তু কিছুটা হলেও ধীরে ধীরে কমবে। যারা বিবাহকে নিয়ে মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। আর এই সমস্ত কিছু শুভ ঘটনা ঘটবে কামদা একাদশীর পর থেকে। তবে ভিডিওতে যা যা নিয়ম মানতে বলা হয়েছে অবশ্যই এই সমস্ত নিয়ম মানতে হবে। মেনেই দেখুন, ঈশ্বর আপনাকে সাপোর্ট করবে। 100% গ্যারেন্টির সাথে আমি কথা দিচ্ছি। আর এই 3টি রাশির মধ্যে রয়েছে বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকা। আপনি কোন রাশির জাতক ও জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খুব কম খরচে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।